বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা এমএস ওয়ার্ডে আপনি কিভাবে আউটলাইন ফরম্যাটিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি চাচ্ছি এমএস অফিস কোর্সের একটা আমি আউটলাইন তৈরি করব। তো কি কি বিষয় পড়াবো সেটা আমি এখন এখানে আউটলাইন তৈরি করব। তো দেখেন এখানে আমি 1 নাম্বার দিলাম, দিয়ে একটা ফুল স্টপ দিলাম, দিয়ে যখন আমি 1 দিয়ে যখন আমি স্পেস বাটনটা চাপবো তো দেখেন এখানে আমার একটা ফরম্যাটিং চলে আসছে। তো এখানে আমি লিখব এমএস ওয়ার্ড, তো এখানে আমি লিখব এমএস এক্সেল, এরপরে এন্টার দিলে দেখেন 2 নাম্বারটা আমার অটোমেটিক চলে আসছে। এরপরে লিখব আমি এমএস ওয়ার্ড, এরপরে আবার এন্টার দিচ্ছি, দেখেন 3 নাম্বার অটোমেটিক চলে আসছে। এরপর আমি লিখব এমএস পাওয়ার পয়েন্ট, তো 3 নাম্বারটা লিখলাম আমি এমএস পাওয়ার পয়েন্ট, 3 নাম্বারটা লিখলাম আমি এমএস পাওয়ার পয়েন্ট। তো তাহলে দেখেন আমি এমএস অফিস কোর্সে 3টা বিষয় শিখাবো, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। এখন দেখেন আপনি যদি নাম্বারগুলা আমি দিছি 1 2 3 আপনি যদি চেঞ্জ করতে চান এখানে ধরেন, ধরার পরে দেখেন এই যে নাম্বার ফরম্যাটিংয়ের আপনি যে সিস্টেমে চাবেন সেরকম হয়ে যাবে। তো আমি 1 2 3 রাখলাম। এরপরে দেখেন আপনি এক্সেলের আবার কি কি বিষয় শিখাইতে চান, তো এটার মধ্যে আমি আবার আরও কিছু জিনিস লিখব। তো আমি এন্টার দিয়ে নিচে আসলাম, নিচে এসে দেখেন আমি কিবোর্ডের ট্যাব বাটনটা চাপলাম। তো দেখেন এটা আমার আরেকটা আমার এই এমএস এক্সেলের নিচে আরেকটা আমার সাব অপশন চলে আসছে। তো এখন আমি এখানে লিখব, তো এখানে আমি দিলাম এমএস এক্সেলের মধ্যে এতে দিলাম আমি ফর্মুলা শিখাবো, তারপরে এন্টার দিব। এন্টার দিলে দেখেন আমার এরপরে শিখাবো পাইভট টেবিল, আমি ওইটা লিখতেছি। তো এখানে লিখলাম পাইভট টেবিল। তো দেখেন আমার এই 1 নাম্বারের মধ্যে আমার এখানে কি আসছে, এতে দিলাম এবং বি দিয়ে আরেকটা দিলাম। এরপরে দেখেন আপনি যদি এই ডিজাইনগুলো চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন, কার্সারটা এখানে রাখবেন, রাখার পরে দেখেন আপনি এখানে যান, এখান থেকে আরও বিভিন্ন স্টাইল আছে, আপনি যেটা পছন্দ সেটা ক্লিক করলে ওই স্টাইলে আপনার লেখাগুলো চলে আসবে। তো আমি এ বিতে রাখলাম। এরপরে দেখেন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কি কি শিখাবো সেটা লিখতে যাচ্ছি। তো আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার কি করব, ট্যাব কিবোর্ডে আমি ট্যাবটা দিব, দেখেন অটোমেটিক আমার একটা এখানে আরেকটা ফরম্যাটিং চলে আসছে। তো এখানে দেখেন আমি লিখব 1 নম্বরে দিব আমি পেজ সেটআপ, তো আমি 1 নম্বর এতে দিলাম পেজ সেটআপ। এরপর আবার এন্টারে দিব, অটোমেটিক বিতে আসছে। এখানে দিব আমি প্রিন্ট, তো বিতে লিখলাম আমি প্রিন্ট। তো এইগুলো আপনি চাইলে এখানের নাম্বারিংগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন আমি এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমি মনে করেন যা যা শিখাবো সেগুলো লিখতেছি। তো আমি আবার এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার আমি কিবোর্ডে ট্যাব দিলাম, দেখেন এটার মধ্যে আমার এই আউটলাইনটা চলে আসছে। এরপরে এখানে আমি লিখব ট্রানজেকশন অ্যানিমেশন, তো আমি প্রথমে লিখতেছি ট্রানজেকশন, তো ট্রানজেকশন লিখলাম, এরপরে এন্টার দিলাম। এরপর আমি লিখব এখানে অ্যানিমেশন, তো এরপর আমি লিখলাম কি অ্যানিমেশন। তো এরপরে দেখেন আমি চাচ্ছি যে ফর্মুলার মধ্যে, এক্সেলের ফর্মুলার মধ্যে আমি কি কি জিনিস শিখাবো সেগুলো লেখার জন্য। তো আমি আবার এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার ট্যাবে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার আরেকটা ফরম্যাটিং আসছে। তো আমি এখানে লিখতেছি, তো দেখেন এখানে আমার আরেকটা ফরম্যাটিং আসছে। তো এখানে আমি লিখব সাম, তো এখানে আমি লিখছি সাম, এন্টার দিলাম, তারপরে লিখব ম্যাক্সিমাম। তো দেখেন এখানে লিখছি ম্যাক্সিমাম, এন্টার দিব, তারপরে মনে করেন যে লিখব আমি মিনিমাম। তো দেখেন এভাবে আমি কি করলাম, এভাবে আমার বিভিন্ন কোর্সের আউটলাইনগুলো আমি তৈরি করলাম। তো একইভাবে আপনি এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি এভাবে দিতে পারবেন। এরপরে দেখেন আপনি যদি আবার নাম্বারগুলো চেঞ্জ করতে চান বিভিন্ন সিস্টেমে, এরপরও করতে পারবেন। ধরেন মনে করেন এখানে 1 2 3 যেগুলো আছে, আপনি যখন কার্সারটা এখানে রাখবেন তখন এইখানের 1 2 3গুলোকে আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি যদি এভাবে ব্র্যাকেট দিয়ে দিতে চান, দেখেন শুধু এগুলো চলে আসছে। তারপরে আমি আবার ব্যাকে যাচ্ছি, এরপরে যেখানে যে এ বি সি যেগুলো আপনি করছেন এগুলো যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, যদি আপনি এরকম ব্র্যাকেট দিতে চান এখানে ক্লিক করবেন, দেখেন এখানে ফরম্যাটিংগুলো চলে আসছে। ঠিক এভাবেও পরবর্তীতে আপনি আবার ফরম্যাটিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো
তো এভাবে আপনি আপনার ওয়ার্ডে আউটলাইন ফরম্যাটিংগুলো খুব সহজে করতে পারেন। তো দেখেন আপনি চাইলে এই আউটলাইনগুলো আরও অন্যভাবেও করতে পারেন। তো দেখেন আমি এখানে MS অফিস কোর্স লিখলাম, আমি এখন 3টা কোর্সের নাম দিচ্ছি। তো দেখেন এইভাবে আমি লিখলাম, আমি 3টা কোর্সের নাম লিখলাম। তো এগুলোকে প্রথমে আমি নাম্বারিং করব। আপনি এভাবে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেটাতে ক্লিক করবেন দেখেন এই যে একটা নাম্বারিং চলে আসতেছে। তারপরে আপনি এটাতে এন্টার 2বার চাপ দেন, আপনার এখানে ফরম্যাটিংটা চলে গেছে। তো এখানে আমরা যেগুলো লিখছি এক্সেলের মধ্যে কি শেখাবো সেগুলো লিখতেছি। তো এরপরে দেখেন আমরা এক্সেলের মধ্যে ফর্মুলাস, পাইভট টেবিল এই 2টা শেখাবো। তো এই 2টাকে আপনি সিলেক্ট করে এখানে নাম্বারিং করেন। দেখেন এখানে AB দেন। তো দেখেন এখানে একটা আপনার ফরম্যাটিং চলে আসছে। তো এটাকে আপনি ইনডেন্ট দিতে পারেন, ইনডেন্ট দিয়েভাবে আপনি এটাকে একটু দূরে সরিয়ে দিতে পারেন। তো এভাবেও আপনি তৈরি করতে পারেন। তো আশা করি MS ওয়ার্ডে আপনি কিভাবে আউটলাইন ফরম্যাটিং করবেন সেই সম্পর্কে বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।